হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক শুভকামনা। আমার নতুন বছরের প্রথম দিনের কিছু হিসাব দাখিল করি তোমাদের সামনে। হ্যাঁ, মানে আজকের ব্লগটা কোনো বিশেষ বিষয় নিয়ে নয়। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম আমার দিনলিপি বছরের প্রথম দিনে। সকালবেলা উঠে বেশ কিছু জামা কাপড় কেচে নেওয়ার পর একটু এই যে ছোট্ট ছোট্ট ছানাপোনাগুলোর সঙ্গে মজা করতে গেলাম, কিন্তু আমি ওই নেপথ্যে থেকে বিস্কুটগুলো রিকের হাত দিয়ে দিচ্ছিলাম, কেননা মাত্র তো একটা দিন আর হাতে আছে, তারপরেই তো বেরিয়ে যাবে। তাই ওদের সঙ্গে যতটা পারে সময় কাটিয়ে নি। কি মিষ্টি না বলো? এরা হলো ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে, মানে সত্যি এদের ভালোবাসা তুলনা হয় না। মিষ্টি মিষ্টি এই ছানাগুলোর সকালবেলা রোদ পোয়ানো আর আমাদের সঙ্গে এরকম একটু দুষ্টু মিষ্টি হাঁটা চলা, ও মা কি সুন্দর লাফাচ্ছে দেখো, বড় ভালো লাগে। এদের খাওয়া দাওয়ার পালা যখন চলছে, তখন ওদিকে নিজের পক্ষীরাজকে ভালো করে বছরের প্রথম দিনে একটু স্নান করিয়ে দিচ্ছে। মানে ওর তো ঠান্ডা লাগে না, তারপরে বেরিয়ে পড়লাম কিন্তু বাজার করতে। মানে আজকে বছরের প্রথম দিন, দিদার ইচ্ছা হয়েছে, মানে দিদিয়ার ইচ্ছা হয়েছে নাতিকে ভালো মন্দ খাওয়াবে। দেখো, এই মাছের বাজারে তো মোটামুটি মাঝে মাঝেই আসা হয়, কিন্তু আজকে একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা। যদিও দিদিয়া বলছে রিকের জন্য রান্না করবে, কিন্তু কতটা পেরে উঠবে আমার সন্দেহ আছে। আনা হলো বাড়িতে মাটন। আজকে তো মাটন খাওয়া হবে। মা বলেছে তার নাতি কালকে ব্যাঙ্গালোর চলে যাবে, তার আগে একদিন মাটন খেতেই হয়। বছরে কয়েকটা দিন ঠিক আছে, চলতা হ্যায়। আমি যদিও মাটনের খুব একটা ভক্ত নই, বাকিরা সবাই ভক্ত, তো ঠিক আছে, সবার কথা শুনে হোক তাহলে। আজকে হবে মাটন আর ফ্রাইড রাইস। কেনাকাটার পর এখন মাখামাখির পালা। মানে এবার মশলাগুলো আমাকে দাও একসঙ্গে পরপর। আচ্ছা, তোমার তো কাঁচা রসুন একটু দিলে ভালো লাগে, তাই তো? হ্যাঁ, বেশ, তাহলে এই কয়েকটা রসুন দিলাম। কাঁচা রসুনটা একটু চপ করে দিতে হয়। তুমি তো বলো গোটা করতে কাঁচা রসুনের মধ্যে দিতে। ও, সেগুলো একটু বড় মোটা কোয়া রসুন থাকে। এবার মানি দিয়ে দাও তো। এবার আমাকে গুঁড়ো লঙ্কা অল্প দিয়ে একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দাও। হ্যাঁ, গুঁড়ো লঙ্কা এটুকুই থাক, কারণ আমার ওই বাটনাটার মধ্যে তো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু ছিল। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কাটা আরেকটু দিয়ে দাও, বাস। আশা করছি এতে হয়ে যাবে। আর এটা তুমি দাও একটু সর্ষের তেল দাও, আর যেটা দেবে টক দই দেবে। ব্যাস, মাখানোর জন্য এইটুকুই থাক। মানে এটা ম্যারিনেট করে রেখে দেবো, এক রাত রাখতে পারলে ভালো হতো। আমরা মোটামুটি ওই ঘন্টা 6-7 তো টাইম পাবোই, কারণ মাটনটা রাত্রের জন্য হবে, ফ্রাইড রাইসের মাটন যেটা মা খাওয়াচ্ছে। আর ওদিকে মা কড়াইশুঁটি ছাড়াচ্ছে। দিয়ে দাও, হ্যাঁ, চিনিটা অল্প দিয়ে দাও, অল্প দাও, ব্যাস। আমি যখন রান্নাটা শুরু করব তখন একটু দিয়ে দেবো। আর আমাকে টক দই দেবে, ঠিক আছে? ব্যাস, এইবার এটা ভালো করে মেখে রাখা থাকবে সন্ধে অবধি। ছেলের পছন্দের হলো মাসুন্নার হাতের তরবরে মাংস। মানে ছোটবেলায় আমার মাসি শাশুড়ি, মানে মাসি এই মাটনটা খাইয়েছে, এত তার স্বাদ জিভে লেগে আছে, মানে আমরা আর অন্য কোথাও মাটন খেলে ভালোই লাগে না। এই যে মায়ের কড়াইশুঁটি ছাড়ানো চলছে, মানে এদিকে পুরোটা হচ্ছে ফ্রাইড রাইসের ওই কাটাকাটিগুলো চলছে। যে যা ক্লান্ত হয়ে পড়ছে অন্যজন হাত লাগিয়ে দিচ্ছে, আমি কিন্তু বটিতে হাত দিই না। দেখো, এই যে স্নানের পর ঠাকুরের ছোট্ট করে পুজো দেওয়া,
এটা আমার নিত্য পুজোই বটে, কিন্তু সেটা খুব সাধারণ, বিরাট এলাহি করে কিছু নয়। শুধুমাত্র ধূপ দিয়ে আর ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজাতে ভালোবাসি। তার মধ্যে বেশিটাই কিন্তু মোটামুটি গাছের ফুল দিয়েই হয়, বাকিটা কিনতে হয়। লাঞ্চ সারার পর ভাবলাম 1 জানুয়ারির কেকটা বাড়ির তৈরি হলে কেমন হয়। আসলে এখন কেক তৈরিটা এত জলভাত হয়ে গেছে, তাই বাড়িতেই প্রেসার কুকারে 10 মিনিটের কেকটা বানিয়ে ফেললাম। সন্ধেবেলা কফির সঙ্গে খাওয়া যাবে। বাপরে, এরপর বছরের প্রথম দিন একটু নতুন প্রাণের সঞ্চার করতে ভালো লাগলো। কেক কমপ্লিট হয়ে গেছে, শুরু হয়ে গেল আমার ফ্রাইড রাইসটা তৈরি করা। সব ভেজিটেবলস গুলোকে ভেজে নিয়ে, কাজু কিশমিশ সব কিছু ভেজে নিয়ে, একটু ওই চিনির ডাস্ট ছিল ওটাকেও দিলাম, আর সেই সঙ্গে একটু গোলমরিচ দিয়ে, মানে মায়ের কথা মতো প্রিপারেশনটা করলাম। কিন্তু আলটিমেটলি ঠিক আছে, হয়েছে, বাট নট আপ টু দ্য মার্ক। মানে নর্মাল ফ্রাইড রাইসের মতনই হয়েছে। আসলে এক একটা রান্না এক একজনের হাতে খুব ভালো হয়, তো এটা 100% মার্কস পাইনি। কিন্তু এইটা শুরু করছি তরবরে মাংস। দেখা যাক, আজকে মাসির থেকে ভালো করে ফোনে জেনে নিয়ে প্রত্যেকটা স্টেপ করার ইচ্ছা আছে। ব্যাপারটা বেশ তরবরে তরবরেই হয়েছে, খেতেও মোটামুটি স্বাদটা ভালোই হয়েছিল। আর এইদিকে দেখো, এই যে আলু কাটাকাটি হচ্ছে, এটা কিন্তু 1 জানুয়ারি নয়। এই যে ময়দাও মাখা হচ্ছে, এগুলো সব পরের দিনের জন্যে। কেন জানো? 2 তারিখ নাতি যাবে, ঠাম্মা তার জন্য ডালপুরি, আলুর দম এইসব পাঠাবে। তো এই করতে করতেই সন্ধে হয়ে গেল। এখন আমরা চা খেতে যাচ্ছি, যদিও বাড়িতে অলরেডি আমরা কেক খেয়ে ফেলেছি, কফি খেয়ে ফেলেছি, কিন্তু তাও আজকে বছরের প্রথম দিন, তাই একটু ঘোরার মুডে, কিন্তু হালকার ওপর। কারণ ইনি এতক্ষণ টার্ফে ছিলেন কোন এক বন্ধুর বাড়িতে, সেখানে খেলাধুলো করেছেন, বাকিরা রেডি হয়ে বসেছিল, সবাই মিলে তৈরি ছিলাম, কিন্তু ওর না আসার জন্য আমরা বেরোতে পারছিলাম না। আলটিমেটলি বেরিয়েছি, বেরিয়ে এখন আমরা একটু পাটুলির পথে। কলকাতায় থাকি, কিন্তু এখনো অবধি চা খাওয়া হয়নি পাটুলিতে এসে। আজকে বছরের প্রথম দিনে আমরা সেটাই করব। চলো, চা তো খাবো মনস্থির করেছি, কিন্তু এ কি, এ তো লোকে লোকারণ্য, মানে ভিড়ে পুরো ঠাসাঠাসি। এত সুন্দর একটা জায়গা, কিন্তু না, এই এত ভিড় দেখে মায়ের তো এমনিতেই হাত পা কাঁপতে শুরু করেছে। মানে পার্কিনসনের পেশেন্ট, সেই সঙ্গে ভিড় দেখে একেবারে নাজেহাল অবস্থা। না 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 না, এটা বড্ডই ভিড়। এখানে নেমে চা খাওয়া, এটা সত্যি আমাদের পোষাবে না। অন্তত শহরটা না আস্তে আস্তে কেমন অচেনা হয়ে যাচ্ছে আমাদের কাছে। অগত্যা ফিরতে হলো, আর ফেরার পথে পরের দিন ছেলে যাবে, সেই প্রস্তুতি। বেশ কিছু মিষ্টি প্যাকিং করে নিতে হবে, কারণ ব্যাঙ্গালোর শহরে যদিও এখন বেশ কিছু বাঙালি মিষ্টির দোকান হয়েছে, কিন্তু ওদের হাতের কাছে এত ভালো ভালো মিষ্টি পাওয়া যাবে না, যেগুলো আমরা কলকাতাবাসীরা খুব সহজেই পেতে পারি। তাই মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে দুধের স্বাদ ঘোলে মেটালাম চায়ের বদলে
ঘোল নয়, আসল জিনিস মানে আমার প্রিয় ফুচকা খেলাম। বাকিদের অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা কেউ রাজি নয়, কারণ রাতে যে ফ্রাইড রাইস আর মাটন খাবে। বাড়ি আসার পর ফ্রেশ হয়ে গেলাম আমাদের খুব কাছেই এই সিদ্ধেশ্বরী মন্দির, যেটি আসলে বিপত্তারিণী মায়ের মন্দির। এখানে গিয়ে মায়ের সন্ধ্যারতি দেখলাম, মনে এক অপার শান্তি অনুভব করলাম। আর মায়ের কাছে প্রণাম করে প্রার্থনা জানালাম, অস্থির এই পৃথিবীতে সবার মনে যেন একটু হলেও শান্তি আসে। বড় হিংস্রতায় ভরে গেছে এই চারপাশ। পুজো দেওয়ার পর প্রসাদও পেয়েছি। বলো বন্ধুরা, তোমরা কে কেমন করে বছরের প্রথম দিনটা কাটালে? আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেমন? আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, প্রতিবারের মতন ছোট্ট করে একটা লাইক দিতে হবে আর বন্ধুদের কাছে অনেক শেয়ার করতে হবে। তাহলে পরের ব্লগে আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। বাকি কথা তখনই হবে। সবাই ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।